নমস্কার, আপনারা দেখছেন হাওড়া টুডে। আপনাদের সঙ্গে আমি টিনি। গতকাল হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি বাতিল হয়। হঠাৎ চাকরি চলে যাওয়ায় আজ সকাল থেকেই শহীদ মিনারের চত্বরে তারা ধর্নায় নেমেছে। হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হবে এমনটাই জানিয়েছে তারা। হঠাৎ চাকরি চলে যাওয়া যেমন বিনা মেঘে বজ্রপাত। কতদিন চলবে এই ধর্ণা মঞ্চ, পরের পদক্ষেপ তারা কি নেবে, শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। চাকরির দাবিতে ধর্ণা দেখেছে রাজ্য। এবার হাইকোর্টের নির্দেশে হঠাৎই চাকরি খোয়ানো ব্যক্তিরাও ধর্ণায় বসতে চলেছেন। মঙ্গলবার সকালেই চাকরিচ্যুতদের একাংশ শহীদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধর্ণায় বসে নিজেদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তারা। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সোমবারে চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তারা। ইতিমধ্যেই উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকারও। চাকরিচ্যুতদের বক্তব্য, তারা অবৈধ উপায়ে চাকরি পাননি, তাহলে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাদেরও শাস্তি পেতে হবে। জন দুর্নীতি করেছে, কিছুজন অপরাধী, এই পার্সেন্টেজটা মোটামুটি 10%, 9-10-এ 8%, 11-12-এ 12%। এ গড় যদি দেখি 10% দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ 90% কিন্তু সম্পূর্ণ সৎ। তাদের দিকে অভিযোগের আঙুল তোলার কোনো জায়গা নেই। তাহলে এই 10% অপরাধীর জন্য 90%কে যেভাবে শাস্তি দেওয়া হলো, আমার মনে হচ্ছে এটা সংবিধান বিরোধী। এই রায় সাংবিধানিক রায় হতে পারে না। সুতরাং এই যে রায়, আমরা এই রায়ের সঙ্গে সহমত নই। আমরা উচ্চতর আদালতে যাব এবং আপিল করব। কি মনে হচ্ছে এরপরে দেখুন, আইন বা আদালতের উপর আমাদের পূর্ণ ভরসা আছে। উচ্চতর আদালতে যখন যাব আমরা নিশ্চয়ই আমরা ন্যায্য বিচার পাবো। এবং আমাদের একান্তই কি সকলেই চায় যারা দোষী তারা শাস্তি পাক, তাদের নাম প্রকাশ্যে আসুক। ইতিপূর্বে প্রকাশ্যে এসে গেছে তাদের নাম, তাদের ওএমআর প্রকাশ হয়ে গেছে, তাদের নামের লিস্ট বেরিয়ে গেছে। তারপরেও কেন পুরো প্যানেলটা বাতিল করা হলো, কোন যুক্তিতে মহামান্য আদালত পুরো প্যানেল বাতিল করলেন, সেটা তো বোঝা যাচ্ছে না। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত, প্যানেল যেদিন বাতিল করা হলো সেদিন যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বেতনের টাকা সুদ সমেত ফেরত দিতে বলেছেন। 12% সুদ সমেত তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে বলেছেন। আর কিছু জনকে বলেননি, যারা সৎ তাদেরকে বলেননি। এর অর্থ কি? এর অর্থ আদালতের কাছে সম্পূর্ণ তথ্য আছে, আদালত সম্পূর্ণভাবে অবগত কারা চুরি করে চাকরি পেয়েছে আর কারা সৎভাবে চাকরি পেয়েছে, সম্পূর্ণ অবগত। যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে বলেছে। তাহলে আদালতের কাছে যেহেতু তথ্যটা আছে, সেই জন্য আদালত তারপরেও কেন পুরো প্যানেলটাকে বাতিল করলো, এটা তো বোঝা যাচ্ছে না। এখানে বহুজনা আছে যারা অন্য চাকরিতে সেটেল ছিল। যেমন আমি নিজে 2006 থেকে পার্মানেন্ট পোস্টে প্রাইমারিতে ছিলাম, 13 বছর করার পরে এখানে হাই স্কুলে এসেছি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পরিষ্কার বলছে যে কেউ যদি হায়ারে পায় সে যাওয়া তার অধিকার আছে। কিন্তু কালকের আমাদের যে রায়টা সেটা হচ্ছে এক কথায় বলা যায় বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাতের মতন। এবারে দেখুন, একটা 18 বছর কেউ যদি 20 বছর চাকরি করে, আমার মতো অনেকজনাই আছে, তারা সেটেল হয়েছে, ফ্যামিলি আছে, তাদের ইএমআই চলছে। এবারে আজকুনি আমাদের খবর পেলাম বিভিন্ন গ্রুপ থেকে বলছে যে স্যালারি বন্ধ হয়ে গেছে। এবার বলুন তো ইএমআই কী করে দেবো, সংসার কী করে চলবে? সবারই একটা এই যে মাথায় বজ্রপাত, কীভাবে চলবে এরকম একটা অবস্থার মধ্যে পরিপ্রেক্ষিতে এখন আমরা কি করব? আমাদের সিচুয়েশন এখন পুরো এবার হতাশাজনক। এবং সেটা শুধু আমার নয়, আমার মতো বহুজন আছে যে যারা অন্য জব ছেড়ে এসছে, এমনকি আছে এসএসসির আছে, প্রাইমারি আছে, একটা ম্যাডামার আছেন ওনারও একই। অনেকজনা 2-3টে চাকরি পেয়েছে, যায়নি। যেমন ধরুন আমি নিজেই আপার প্রাইমারিতে পেয়েছিলাম, মানবিকতারা যায়নি। আমরা ঝাড়খণ্ড টেট পাস, সিটেট কোয়ালিফাইড, ওয়েস্ট বেঙ্গলে 2বার টেট কোয়ালিফাইড, মানবিকতা খাতিরে যায়নি। একটা চাকরি পেয়েছি, কেন একটা অন্য সিট অকুপাই করব? তারপরে হঠাৎ এই খবর আমাদের, হ্যাঁ প্যানেলটা। এবারে বলুন তো এটা কি মানা যায়? দেখুন, আমাদের 9-10-এর মাত্র 8 পয়েন্ট সামথিং, বাকি তো আমরা 92% যে সঠিক। এবং ওটা আমাদের এতেও লেখা আছে আমাদের যে অর্ডার কপিতে যে 92% কপি। এবার ন্যাচারাল জাস্টিস বলে একটি কথা আছে যে প্রত্যেক নির্দোষেরই অধিকার আছে যে বাঁচার। এবার সেইখানে বলুন তো 92% যেখানে সব সঠিক, সেইখানে কি করে প্যানেল আমাদের ক্যান্সেল হয়? আমাদের মাননীয় জাজ সাহেবেরও আমাদের কথা ভাবা উচিত ছিল যে এরা যোগ্যতা তো কোনো দোষ করেনি, আপনি অযোগ্যর 8 পয়েন্ট সামথিংয়েরটা দেখছেন, তাহলে 92 পয়েন্ট সামথিং হচ্ছে সঠিক। তাদের কি
11-12-এরও মাত্র 10%, বাকি হচ্ছে 90% সঠিক। আবার একটা জিনিস অদ্ভুত ব্যাপার দেখুন, 2016 সালে প্যানেলে দুটো ধরনের পরীক্ষা হয়েছিল, 9-10 সেপারেট পরীক্ষা হয়েছিল, 11-12 সেপারেট পরীক্ষা হয়েছিল, আর গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ সি গ্রুপ ডিটা হচ্ছে RLST আর আমাদেরটা হচ্ছে SLST, কিন্তু টোটালটাকে ধরা যায়, কিন্তু টোটাল তো নয়, পুরো সম্পূর্ণ পৃথক। ওদের একটু অ্যামাউন্টটা বেশি, কিন্তু আমাদের যে টিচারদের আছে 9-10-এর হচ্ছে 8 পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে 10%। এবার বলুন তো বাকিরা তো কোড মেনে নিচ্ছেন, বলছেন যে এরা যখনই উনি ট্যাবুলেশন সিটটাতে দিচ্ছে যে এই পার্সেন্ট গেছে, তাহলে বাকিটা যোগ্য, তাহলে যোগ্যদের কথা আপনি ভাববেন না, আপনি মাত্র 8 পয়েন্ট আর 8% আর 9 পয়েন্ট সামথিংয়ের কথাটা অযোগ্যতার কথা ভাববেন, আর বাকি যাদের যোগ্যতা তাদের কি হবে? প্রত্যেকজন আর সেটেল। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে।